আজ হাজার ব্যস্ততার ভিড়ে বন্ধুরা গেছে হারিয়ে। শৈশবের খোলা আকাশ আজ অমলিন, হাতছানি দেয় শৈশবের সেই খেলাধুলা। আমাদের মন সে তো ফেসবুক হোয়াটসঅ্যাপে বন্দি, হাতছানি দেয় সেই বৃষ্টি দিনের স্মৃতিগুলো। আজ আমরা শুধু স্ট্যাটাস দিতেই ব্যস্ত। সময় কেড়ে নিয়েছে অনেক কিছু, শৈশবের আনন্দময় দিনগুলো। বন্ধুরা আজ মনোমালিন্যে গেছে ডুবে, সময় বয়ে চলেছে নদীর স্রোতের মতো। মাঠগুলো আজ ফাঁকা, খেলা ছেড়ে শুধুই খেলা দেখতে ব্যস্ত। গুড মর্নিং বন্ধুরা, আমি নবনীতা চলে এসেছি তোমাদের সামনে আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল সোনাইকে রেডি করে দিয়েছি স্কুলের উদ্দেশ্যে। ও স্কুলে চলে গেছে, আজকে ওদের স্কুলে বসন্ত উৎসব, সেই কারণে উঠতে হয়েছে বেশ ভোর করে। ও তো প্রচণ্ড খুশি, সেই কারণে উঠেও পড়েছে চটপট। প্রত্যেক দিনের মতো আজকে 5টায় নয়, উঠেছে 4:30। তো চলে গেছে স্কুলে। তারপর আমি এসে গেছি ওপরে তো টুকটাক কাজ থাকে প্রতিদিনই সকালবেলা, যারা আমার ব্লগ দেখো অবশ্যই জানবে। ওপর থেকে ফুল টুল যা ছিল তুলে নিয়েছি, তারপর নিচে এসে এই ঘরের বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর চলে যাব নিচে, যেহেতু মিস্ত্রির কাজ চলছে প্রতিদিন অতটা ক্লিন করতে পারছি না, যেটুকু ওপর সম্ভব করে নিচ্ছি। আমাদের শৈশবটা ছিল অন্যরকম, বন্ধুত্বগুলোও ছিল অন্যরকম। যতটুকু আমরা শৈশব অনুভব করতে পেরেছি, আমাদের মেয়েরা সেটুকুও খুঁজে পায় না। আর ওরা তো এতেই অভ্যস্ত, ওদের কাছে কিছু মনেও হয় না। তো এখন আমরা বুঝি যে আমাদের ছোটোবেলাটা একটু হলেও ভালো ছিল। তো যাই হোক, এখন সময় পরিস্থিতি সব কিছুর সাথে তাল মিলিয়ে চলতে চলতে সব কিছুই সবাই অ্যাডজাস্ট করে নেয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি স্নান করে ওপরে। নিচে সমস্ত কাজ সারা হয়ে গেছে। তো ভাবলাম আগে ওপর থেকে জামা কাপড়গুলো মেলেই আসে, আজকে একটু দেরি হয়ে গেছে। তো সেই কারণে ভাতটা বসিয়ে আসছিলাম। তো ভাবলাম না, জামা কাপড়টা মেলে এসেই ভাতটা বসাবো, তারপর পুজো দেবো। তো হুটোপাটা করে জামা কাপড় মেলে চলে এসেছি নিচে। তো ভাতের জল বসিয়ে দিয়েছি। আজকে একটা আলু সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে যাই, চালটা ধুয়ে ডাল বসিয়ে দেবো, তারপর পুজো দিয়ে এসে বাদবাকি সবজি কাটবো। তো চলো পুজোটা দিয়ে দিই। কথা বলতে বলতে পুজোটাও আমার হয়ে গেছে, সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। সোনা স্কুল থেকে এসে গেছিলো, তোকে বলেছিলাম তুই স্কুল থেকে আসলে শাড়িটা খুলবি না, তোকে নিয়ে একটা রিলস বানাবো। তো সেটা আর সম্ভব না, অনেক ভোরে যেহেতু রেডি হয়ে স্কুলে গেছে, আর এসেছে তো একদম আবির মেখে ভূত হয়ে, তো কোনো মতেই সম্ভব না। তো জামা কাপড় ছাড়িয়ে ওকে স্নান ধান করিয়ে খাইয়ে শুয়ে দিয়েছি, শুয়ে ঘুমিয়েও পড়েছে। সকলের খাবার দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে। তারপর আমি বাকি রান্নাটা করে, কিছু টুকটাক বাসনপত্র রয়েছে সে কটা পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে একটু বসবো। তারপর রয়েছে আবার মিস্ত্রিদের টিফিন করা, আটা মেখে রেডি করাই আছে। ঠিক 12:30 একটা বাজলে ওদের জন্য রুটি করতে হবে। আর রান্না করতে করতেই অর্ধেক থালা বাসন কিন্তু আমার মাজা ধোয়া হয়ে যায়, সবটা ক্যামেরাবন্দি করা সম্ভব না। সংসারের এত কাজ, সারাদিন যদি ক্যামেরা করি তো সারাটা দিন শেষ হবে। তো কাজকর্মের মাঝে যেটুকু সম্ভব সেটুকু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করি, এতে আমারও ভালো লাগে, আমারও সময়টা কাটে, তোমাদের সাথেও যুক্ত থাকতে পারি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। ওটা দেখতে থাকো। আর আজকে না আমি ভিডিও করতেই ভুলে গেছি বেশিরভাগ টাইমটা, সেই কারণে আজকে ভিডিওটা খুব ছোট্ট হচ্ছে। তো প্রতিদিনের একই কাজবাজ, ভিডিও করতেও মন চায় না, তোমাদের সাথে শেয়ার না করলেও ভালো লাগে না। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত। সোনায় চলে এসেছে আইসক্রিম প্রতিদিনের মতো, ঠিক 3টে বাজে এখন, আর ও তো দেখে লাফালাফি শুরু করে দিয়েছে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।